ভিউয়ার্স, আপনারা যদি আজমির শরীফের ভ্রমণে যান, আজমির শরীফের ভিতরে প্রবেশের পর আপনারা দেখতে পারবেন দুই পাশে দুটি বিশাল আকৃতির ড্যাক। এই যে আপনারা যে ড্যাকটা দেখতে পাচ্ছেন এখন, এটাই হচ্ছে সেটা। তো এটার পিছনে একটা অনেক বড় ইতিহাস আছে, রহস্য আছে, যেটা সম্পর্কে অনেকেরই জানা নাই। অনেকেই কিন্তু কোয়েশ্চেন করে থাকেন যে এই ড্যাকটা এখানে কিভাবে আসলো, এখানে কেন রাখা, আর এটা দিয়ে কি করা হয়। অনেকের মধ্যেই কিন্তু এ নিয়ে কোয়েশ্চেন আছে। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে এই ড্যাকের পিছনের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো ভিউয়ার্স, এই কারণে বলতে চাচ্ছি যে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। অনেক সময় আগের কথা, সম্রাট আকবর যখন 975 সনে চিত্তর যুদ্ধে জড়িয়ে যান এবং ওই যুদ্ধের হঠাৎ করে অনেকটাই ভয়াবহ রূপ ধারণ করেন, তখন সম্রাট আকবর মানত করেন যদি তিনি এই যুদ্ধে জয় লাভ করতে পারেন তাহলে পরিবার ও পরিজন থেকে শুরু করে রাজ্যের সকলকে নিয়ে পায়ে হেঁটে খাজা বাবার দরবারে জিয়ারত করিতে যাবেন। এবং অবশেষে কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি সেই যুদ্ধে জয়লাভ করেন। মানত অনুযায়ী সম্রাট আকবর সকলকে নিয়ে মরুপথের উপর দিয়ে পায়ে হেঁটে আজমিরের অভিমুখে রওনা হন। তখন ছিল সময়টা গ্রীষ্মের। রাজপুতানার মরুভূমির উপর দিয়ে যাবার সময় হঠাৎ করে সম্রাট আকবর অনেকটাই দুর্বল হয়ে পড়েন। হাঁটা চলার মতন শক্তি একবারেই হারিয়ে ফেলেন। তখন তিনি ওই মুহূর্তে খাজা বাবার নাম মন থেকে ডাকা শুরু করেন এবং আকুতি মিনতি করতে থাকেন। আর তখনই দরগার খাদেমগণ স্বপ্ন দেখেন যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তাদের আদেশ দিচ্ছেন বাদশাহ আকবর আমার মাজার জিয়ারত করার জন্য পায়ে হেঁটে আসছে। তাতে তার অবস্থা অনেকটাই শোচনীয় হয়ে পড়েছে। সে আমার প্রতি যে ভক্তি ও সম্মান দেখিয়েছে তাহাতে আমি অনেকটাই সন্তুষ্ট। এখন তাকে গিয়ে বলো বাকি পথ যেন বাহনে করে আসে, আমি খুশি হব। স্বপ্ন দেখে খাদেমগণ দৌড়ে ছুটে যায় সেই রাজপুতানার দিকে এবং গিয়ে দেখে যে পথে সম্রাট আকবর তার দলবল সবাইকে নিয়ে আসতেছে। আলেমগণ সম্রাটের সামনে গিয়ে সবকিছু খুলে বলেন। এই কথা শোনার পর সম্রাট বলে ওঠে যে হ্যাঁ, আমি জানতাম যে উনি আমাকে রক্ষা করবেন। আমার এর আগে অনেক বিপদ হয়েছিল, সব বিপদ থেকেই উনি আমাকে রক্ষা করেছেন। আমি জানতাম যে এখান থেকেও আমাকে তিনি রক্ষা করবেন। পরবর্তীতে এই কথা বলে তিনি বাহনে করেই শেষমেশ আজমির শরীফে আসেন। আজমির শরীফে এসে তিনি সুন্দরভাবে নিজে উপস্থিত থেকে জিয়ারত সম্পন্ন করেন। জিয়ারত শেষে 180 মণ অর্থাৎ 180 মণের খাদ্য রান্না করার উপযোগী একটি সুবিশাল ড্যাক তৈরি করে ওই ড্যাকের এক ড্যাক পোলাও রান্না করে উপস্থিত সকলকে আরোহণ করিয়েছিলেন। এই মহান ভোজের সময় সম্রাট আকবর নিজেই এখানে উপস্থিত ছিলেন। আর এই সুবিশাল ড্যাকখানা খাজা বাবার দরবারে উপহার হিসেবে দিয়ে আসেন বাদশাহ আকবর, যা আজও ইতিহাসে সাক্ষী হিসেবে আজমির শরীফেই আছে, যা সকলের মাঝেই বড় ড্যাক নামে পরিচিত। আর এই যে সেই ড্যাকটি এখানে। আশা করি আপনারা এই ড্যাকের ইতিহাস সম্পর্কে একটা সুন্দর ধারণা পেয়ে গেছেন। তো যদি ভিউয়ার্স আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করার চেষ্টা করবেন, লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো ভিউয়ার্স, বাই।